বেশি প্রয়োজন না হলে আমি বাইরে থেকে এই জিনিসটা আনাই না, কোনো জিনিসই আনাই না, ঘরেই তৈরি করি। দেখুন ঘরে তৈরি করেছিলাম কত সুন্দর কেক। দেখুন এটা একদম ভর্তি করে দিয়েছিলাম, এটা হয়েছে অনেকটা বড়। এটা করে আর কিছু ব্যাটার রয়ে গেছিলো, এটাতে দিয়েছি। দেখুন অনেকটাই কিন্তু ওইটার তুলনায় এটা বেশি ফুলেছে, অনেকটা কম ব্যাটার দিয়েছি তাও কি সুন্দর ফুলেছে। দেখুন এগুলো কিন্তু আটা দিয়ে তৈরি করেছি, ঘরে তৈরি কেক। এবার এগুলোকে আমি কিছুক্ষণ ঠান্ডা করে তারপর ছুরির সাহায্যে 4-5টা আলাদা করে নিচ্ছি। এগুলোকে আমি বোল থেকে নামিয়ে নেব। ভাবছেন হয়তো দুটো কেন বানিয়েছি? হ্যাঁ বলছি কারণটা। দেখুন এখানে আমি একটা বানিয়েছি আমার স্কুলের বাচ্চাদের খাওয়াবো বলে, ওদের জন্য একটা বানিয়েছি। আমার স্কুলের স্টুডেন্ট অনেকটাই কম, তাই একটাতেই হয়ে যাবে, একটু ছোট ছোট করে দিয়েছি। আর আরেকটা বানিয়েছি আমার মেয়ের জন্য, মানে আমার মেয়ে কেক খেতে প্রচণ্ড ভালোবাসে, সেজন্য ওর জন্য একটু রেখে দিলাম। দেখুন পেছনটা কতটা সুন্দর হয়েছে। আমি কাগজটা তুলে নিলাম, এবার একটা থালায় নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দুইটাই আমি একে একে থালাতে ঢেলে নিচ্ছি। বাঁ হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাতে কিন্তু কাজটা করছি। বেশ অনেকটাই কিন্তু অসুবিধা করে ভিডিওগুলি তৈরি করি, কিন্তু যখনই দেখি আপনারা দেখে ভালো কমেন্ট করেন, খুব ভালো লাগে। বিশ্বাস করুন পরিশ্রমটা আর গায়ে লাগে না। এবার দেখুন আমি এগুলোকে সুন্দরভাবে পিস পিস করে নিচ্ছি। বাড়ি থেকে একবারে পিস পিস করে তারপর একবারে যাওয়ার সময় নিয়ে যাব স্টুডেন্টদের জন্য। কেমন লেগেছে আপনাদের এই আটা দিয়ে তৈরি কেকটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অলরেডি আমার কেকের ভিডিও দেওয়া আছে, যদি তারপরও আপনারা রেসিপি চান আমাকে একবার কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখুন আমি সুন্দরভাবে পিস পিস করে সবটা কেটে নিয়েছি। আমার বাচ্চারা তো খেয়ে খুবই খুশি, আর তাদের এই খুশি দেখে মনে হলো আমার কেক বানানোটা সার্থক হয়েছে, আর রান্না করার উৎসাহটা যেন অনেক গুণ বেড়ে গিয়েছে। আপনাদের কেমন লেগেছে আমার এই ছোট্ট ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখুন কতটা স্পঞ্জি আর ফ্লাফি হয়েছে। আপনারাও চাইলে অনায়াসেই ঘরে তৈরি করে নিতে পারেন এই সুস্বাদু হোমমেড আটার কেক।